নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নবমিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। প্রধানমন্ত্রীর সভা ঘিরে জোর তৎপরতা প্রশাসনিক মহলে। ডিএম এসপি সহ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে এসপিজি। রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা করে না বিজেপি, কারণ তাহলে সহযোগিতার বদলে মেলে অসহযোগিতা, দাবি কৈলাস বিজয় বর্গীয়র। নিজের হারেই জয় দেখেন মুখ্যমন্ত্রী। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য কৈলাসের। প্রধানমন্ত্রীর সভায় 5 লক্ষাধিক লোক হবে, আশাবাদী জেলা বিজেপি। যদিও তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ জেলা বিজেপি সভাপতির। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা প্রশাসনিক মহলে। বিভিন্ন দপ্তরের সাথেই জেলা শাসক ও পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক এসপিজির। প্রধানমন্ত্রীর সভায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জলপাইগুড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক করল এসপিজি। প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের সঙ্গে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরিশারিয়া, জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, জেলার অতিরিক্ত জেলা শাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস সহ বিভিন্ন পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকেরাও। প্রধানমন্ত্রীর সফরে যাতে কোনো প্রকার সমস্যা তৈরি না হয় এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সভার কাজ মেটে, সেই বিষয় নিয়েই প্রয়োজনীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এই বৈঠক থেকে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মসূচিও রয়েছে। হেলিপ্যাড তৈরির কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। বৈঠক শেষে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরিশারিয়া। মিটিং ছিল ইন কানেকশন উইথ দি লাইকলি ভিজিট অফ পিএম অন 8। সেখানে কিছু পলিটিক্যাল প্রোগ্রাম আছে আর কিছুটা অফিসিয়াল প্রোগ্রামও আছে। সেটা নিয়েই এসপিজি একটা মিটিং ডেকেছিল। অল দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ফর দি আপকামিং ভিজিট। রাজ্য সরকারের কাছে অনুমতি চাইলে সহযোগিতার বদলে অসহযোগিতাই মেলে। তাই প্রধানমন্ত্রীর সভার জন্য অনুমতির অপেক্ষাই করছেন না তারা। জলপাইগুড়িতে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়। রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা করে না বিজেপি, কারণ অনুমতির জন্য অপেক্ষা করলে সহযোগিতার বদলে অসহযোগিতাই পাওয়া যায়। জলপাইগুড়িতে দলীয় কর্মী সভায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। প্রধানমন্ত্রীর সভা সফল করতে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা বিজেপিতে সাজো সাজো রব। জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে গতকাল এক সভার আয়োজন করা হয় জলপাইগুড়ি শ্রীদয়াল হলে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি জানান, বিজেপির কোনো কর্মসূচি সফল হতে দিতে চায় না এই রাজ্যের সরকার, তাই জন্য তাদের অনুমতির অপেক্ষা তারা করেন না। সভা হবেই, যদি সৌজন্য বোধ থাকে তবে অবশ্যই প্রধানমন্ত্রীর সভার ক্ষেত্রে সহযোগিতা করবে রাজ্যের শাসক দল, অন্যথায় সভা সভার মতোই হবে বলেও মন্তব্য করেছেন কৈলাস বিজয়বর্গীয়। स्टेट गवर्नमेंट से हम अपेक्षा भी नहीं करते और स्टेट गवर्नमेंट से अगर मिलता है तो असहयोग मिलता है, सहयोग की हम अपेक्षा नहीं करते। देखते हैं, हम इंतज़ार कर रहे हैं और हमें उम्मीद है कि प्रधानमंत्री के सम्मान का ध्यान में रखते हुए सरकार किसी प्रकार का अवरोध पैदा नहीं करेगी। মুখ্যমন্ত্রী ধর্ণা প্রসঙ্গেও টিপ্পণী করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রজাতন্ত্রের জয় হয়েছে। তার কারণ, যে সাধারণ মানুষের টাকা লুট হয়েছিল তাদের বিরুদ্ধেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। কিন্তু নিজের হারেও এখন জয় দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সমস্ত ক্ষেত্রেই তিনি এভাবেই পরাজিত হবেন এবং একইভাবেই নিজের পরাজয়ের মধ্যেই জয় খুঁজে তৃপ্তি খোঁজার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেছেন কৈলাস বিজয়বর্গীয়। बहुत अच्छा है, प्रजातंत्र की जीत हुई है। ये 40 करोड़ रुपए के भ्रष्टाचार करने वाले लोगों को संरक्षण देने वाली सरकार की हार है और ये उन लोगों की जीत है जिन गरीब लोगों ने चिटफंड कंपनी में इस आशा के साथ पैसा जमा किया था कि हमारा पैसा डबल होगा। उन सब लोगों की जीत है। हाँ, उनका जीत, वो अपने हार में भी जीत मानती है तो बहुत अच्छी बात है। आने वाले समय में उनके सब परिणाम इसी प्रकार आएंगे।
প্রধানমন্ত্রীর সভায় 5 লক্ষাধিক লোক হবে বলে আশাবাদী জেলা বিজেপি। যদিও প্রতিদিনই হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ জেলা বিজেপি সভাপতির। আগামী 8ই ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভান্ডারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে সাজো সাজো রব গোটা জেলা জুড়ে। বিজেপির পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রচার চলছে। বিভিন্ন প্রান্তে জোর প্রচার চালিয়ে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু জেলা বিজেপি সভাপতি দেবাশিস চক্রবর্তীর অভিযোগ, বিভিন্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে হুমকি চলছে। যাতে সাধারণ মানুষ এই সভায় যোগদান না করেন তার জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রচারও চালানো হচ্ছে। একইভাবে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন গাড়ির মালিক থেকে টোটো চালকদেরও, যাতে প্রচার করার জন্য কোনো রকম সহযোগিতা তারা না পান। কিন্তু এর পরেও এই সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হবে বলে আশা করছেন তিনি। 5 লক্ষেরও বেশি মানুষ এই সমাবেশে যোগদান করবেন বলেও জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি দেবাশিস চক্রবর্তী। তিনি জানান, গোটা পশ্চিমবঙ্গের মতো জলপাইগুড়িতেও গণতন্ত্র নেই। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রচারমূলক ফ্লেক্স লাগানো হয়েছে, যা জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে খুলে ফেলা হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। যদিও এরপরেও সভা সম্পূর্ণরূপে সফল হবে বলেও দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি। এতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে কেউ মোদিজির সভায় যাবেন না। বাসের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে আপনারা বাস দেবেন না। পিকআপ ভ্যানের মালিকদের বলা হচ্ছে আপনারা পিকআপ ভ্যান দেবেন না। টোটো চালকদের বলা হচ্ছে আপনারা টোটো দেবেন না। আমাদের প্রচারের জন্য আমরা গাড়ি বের করছি, সেই গাড়ির মালিকদের বলছে গাড়ি দেবেন না। এবং ইভেন জলপাইগুড়ি শহরে মোদিজির জনসভার সমর্থনে যে আমাদের ফ্লেক্স বিভিন্ন জায়গায় লাগায়, সচরাচর আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দল যে কোনো কার্যক্রমের জন্য, যে কোনো প্রোগ্রামের জন্য শহরে ফ্লেক্স লাগায়। আশ্চর্যভাবে আমরা লক্ষ্য করছি বিজেপি মোদির সভার সমর্থনে যে ফ্লেক্স আমরা লাগিয়েছি, পৌরসভার পক্ষ থেকে সেই ফ্লেক্স তুলে দেওয়া হচ্ছে। আমরা 3 নম্বর ঘুমটিতে বড় হোর্ডিং লাগিয়েছিলাম, হঠাৎ দেখছি আজকে সেই হোর্ডিং আমাদের নাই। সেই হোর্ডিংয়ের ওপরে আর দিদির ভাইপোর ছবি দিয়ে কি তাদের কি সম্মেলন না কি জানি আছে, কোথায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম না কোথায়, সেই ফ্লেক্স ওনারা লাগিয়েছে। কমপ্লেন করেছেন এখন আমাদের পিডব্লিউডি মোড়ে এরকম ফ্লেক্স। কমপ্লেন কাকে করবেন? গণতন্ত্রই নাই এখানে কমপ্লেন করার। তো এই যে কালচার জলপাইগুড়িতে, এই কালচার কিন্তু আমাদের জলপাইগুড়িতে কোনোদিন ছিল না। এই রাজনৈতিক প্রতিহিংসা। শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরে অভিযান চালিয়ে 20 লক্ষ টাকার কাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করল বন দপ্তর। উত্তরবঙ্গের মুখ্য বনপালের নির্দেশে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দির এলাকা থেকে প্রায় 20 লক্ষ টাকার কাঠের তৈরি আসবাবপত্র বাজেয়াপ্ত করল বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের রেঞ্জার সঞ্জয় দত্ত। সম্প্রতি ওই এলাকার ব্যবসায়ীদের তরফ থেকে একটি দাবিপত্র পেশ করা হয় মুখ্য বনপালের কাছে, যেখানে লেখা হয় বেআইনি কাঠের ব্যবসা চলছে ওই এলাকায়, যে বিষয়ে খোঁজ খবর নেওয়ার কাজও শুরু হয়। এদিন সেখানে গোপনে অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা। সেখান থেকে প্রায় 50টি খাট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। অভিযান চলাকালীন কোনো লোকই দোকানের মালিক বলে নিজেদের পরিচয় দেননি। বন দপ্তর সূত্রে খবর সকলেই পালিয়ে যায়। এরপর সমস্ত কাঠের আসবাবপত্রগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। এই কাঠের আসবাবপত্র বিক্রি করার জন্য কোনো প্রয়োজনীয় কাগজপত্র তাদের ছিল না, তারপরেও এই ব্যবসা চলছিল। সকলের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত। শিব মন্দিরে একটা আমরা রেড করি, ম্যাসিভ রেড করি, যেগুলো আমরা রেড করি এবং প্রায় আমরা 50টার উপরে খাট ধরি, প্রায় 20 লক্ষ টাকার আমরা মাল ধরি। এসব দোকানের কোনো রকম লাইসেন্স নেই। রেড করি, রেড করাকালীন কোনো দোকানদার আমাদেরকে সামনে আসেনি, তারা পালিয়ে গেছে। আমার সিজার লিস্ট করেছি এবং সিজার লিস্টের সাথে 30 ডেজ নোটিশ আমরা সব দোকানে পাঠাচ্ছি। তারা যে বৈধ কাগজ যদি থাকে তারা জমা দিবে, আদারওয়াইজ তাদের এগেনস্টে আমরা যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী ওয়ারেন্ট প্রেয়ার এবং তাদের এগেনস্টে জামিন অযোগ্য ধারায় মামলা করব। জলপাইগুড়িতে এসে এসপিডিএমকে কটাক্ষ মুকুল রায়ের। প্রধানমন্ত্রীর দলীয় কর্মসূচি ছাড়াও থাকবে সরকারি কর্মসূচিও। ইঙ্গিতে সার্কিট বেঞ্চের ঘোষণা থাকার সম্ভাবনাও জানালেন মুকুল। বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদের চোখে নেবা হয়েছে বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বললেন, নেবা হলে কিছু দেখা যায় না, ঠিক তেমনি বিজেপির লাগানো ফ্লেক্স পোস্টার ছিঁড়ে ফেলছে তৃণমূল, সেটা দেখতে পাচ্ছেন না জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকেরা। যদিও আগামী মাসে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারটি আর থাকবে না বলে মন্তব্য করেছেন মুকুল রায়। মুকুল রায়ের দাবি, আগামী মার্চ মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষিত হতে পারে। তারপর থেকেই স্বাধীনভাবে কাজ করতে হবে জেলা শাসক এবং পুলিশ সুপারকে। গোটা বিষয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনকে বিস্তারিতভাবে জানিয়েও এসেছেন বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সভা নিয়েও যথেষ্ট আশাবাদী মুকুল রায়। তিনি বলেন, উত্তরবঙ্গবাসীর আবেগ এবং বিভিন্ন আশার কথা প্রধানমন্ত্রীর মুখে শোনা যাবে। যদিও এ বিষয়ে তিনি সার্কিট বেঞ্চের নাম না বললেও ঘুরিয়ে আবেগের কথা তুলে সার্কিট বেঞ্চ প্রসঙ্গ উস্কে দিয়েছেন। যে
জেলা শাসক তিনি কিন্তু ইলেকশন অফিসারও বটে, এসপি তিনি কিন্তু ইলেকশন কমিশনার ফাংশনারিও বটে। স্বাভাবিকভাবেই এখন তারা নাকি চোখে কিছু দেখতে পাচ্ছেন না। এখন আমি জানি না তাদের চোখে নেওয়া হয়েছে কিনা। যদি চোখে নেওয়া হয় তাহলে তো আমার কিছু বলার নাই। ওই উত্তরবঙ্গের মানুষের অনেক দাবি দাওয়া আছে, সেই উত্তরবঙ্গের মানুষদের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে বলবেন, উত্তরবঙ্গের মানুষের আবেগকে তিনি সম্মান জানাবেন। তাই এই সময় দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সকলের শুভবুদ্ধি উদয় হোক। 10 মিনিটের মধ্যে কি সার্কিট বেঞ্চটা থাকতে পারে? পসিবিলিটি, লাইকলি। মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস পাড়ার মদের দোকানের বিরুদ্ধে প্রতিবাদে সরব স্থানীয় মানুষেরা। জেলা শাসককে স্মারকলিপি পেশ। মদের দোকান খোলার বিরুদ্ধে মঙ্গলবার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করল গ্রামের মহিলারা। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায় মহিলাদের অভিযোগ, তাদের ইচ্ছের বিরুদ্ধে নতুন করে একটি মদের দোকান গড়ে তোলার চক্রান্ত চলছে। এই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে বারবার গেলেও বিষয়টি নিয়ে কোনো হেলদোল নেই। তাদের বাধ্য হয়ে বিডিও অফিসে জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগপত্র জমা দেওয়ার পাশাপাশি বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারী মহিলাদের তরফে কিরণ রায় অভিযোগ করেন যে জনবহুল এলাকায় পরিবেশ নষ্ট ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের প্রবল আশঙ্কা রয়েছে। এলাকার পাশাপাশি দুটো স্কুল এবং স্থানীয় মন্দির রয়েছে। এছাড়াও এলাকায় ছেলেমেয়েরা খেলাধুলো করে, তাই এই মদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ওই জায়গাটা চেঞ্জ করতে হবে, আমরা ওই জায়গাতে করতে দিব না। আমাদের জায়গাটা যারা করতেছে তারা আমাদের পাড়ার না। কারা করতেছে এটা? ওরা করতেছে বাবু পাড়ার লোক, আর হচ্ছে নাম আমরা সঠিক জানি না। আমাদের ওখানে ওরা তৈরি করতেছে ঘরটর, ওরা বলতেছে, আমরা শুনছি যে ওরা ওখানেই ভাটিখানাটা করবে, ওইটা আমরা চেঞ্জ করতে বলতেছি। আমরা জায়গাটা চেঞ্জ করো তাহলেই হয়ে যাবে। সামনে স্কুল, হাই স্কুল আছে, 2টা প্রাইমারি স্কুল আছে, জুনিয়র স্কুল আছে, সব আছে ওখানে। আর বাজার আছে, মন্দির আছে, পাশে গ্রাম, খেলার মাঠ আছে। এইগুলা নিয়ে আমরা ওখানে করতে দিব না। এখন সময় ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নাম্বার 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন। ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায় ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। পুলিশের উদ্যোগে বাইক আরোহী শিশুদের হেলমেট বিলি। সেভ ড্রাইভ সেভ লাইফ মাস হিসেবেই কর্মসূচি দাবি পুলিশ সুপারের।
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং জলপাইগুড়ি সদর ট্রাফিকের ব্যবস্থাপনায় হেলমেট বিতরণ করা হলো বাইক আরোহী শিশুদেরকে। বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রীর মেয়েদের মাধ্যমেই এই হেলমেট প্রদান করা হলো শহরের রাস্তায় বিভিন্ন 2 চাকার যানে চলাচল করা শিশুদের মাথায়। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয় জলপাইগুড়ির থানা মোড় এলাকায়। উপস্থিত ছিলেন সদর ট্রাফিক ওসি শান্তাশীল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ অন্যান্য পুলিশ কর্মীরা কন্যাশ্রীর মেয়েদেরকে নিয়ে বিভিন্ন বাইক থামিয়ে বাইকের আরোহী শিশুদের মাথায় হেলমেট পরিয়ে দেন। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, জলপাইগুড়ি জেলাতে এখনো বাইকে চলাচলকালে শিশুদের হেলমেট পরানোর বিষয়ে সচেতনতা পৌঁছায়নি। যদিও এ বিষয়ে সচেতনতার প্রচার দরকার, তাই পুলিশের পক্ষ থেকে হেলমেট বিতরণের মধ্যে দিয়েই এই প্রচার পৌঁছে দেওয়া হলো। প্রত্যেকটি মানুষকেই বাইকে চলাচলের সময় হেলমেট পরতে হবে। শিশুদের ক্ষেত্রে এ বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি। আমরা দেখেছি এখনো পর্যন্ত জলপাইগুড়ি শহরে কিন্তু বাচ্চাদেরকে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়ার কালচারটা কিন্তু সেভাবে ডেভেলপ করেনি, অথচ বাচ্চারা খুবই ভালনারেবল, একটু আঘাত লাগলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন জলপাইগুড়ি জেলার সমস্ত জায়গাতে কন্যাশ্রী মেয়েদেরকে নিয়ে ছোট বাচ্চাদেরকে হেলমেট পরিয়ে এই অ্যাওয়ারনেস, এই সচেতনতা আমরা তৈরি করতে চাইছি যে হেলমেট সকলের জন্য মাস্ট, কিন্তু ছোট বাচ্চাদের জন্যও যেরকম বড়দের জন্য যেমন, ছোট বাচ্চাদেরও তেমন। বিভিন্ন নাগরিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসককে স্মারকলিপি দিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশন। নাগরিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসককে স্মারকলিপি দিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশন। সংগঠনের দাবি, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জেলাবাসী বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হন। জেলার বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিকদের অসহযোগিতা ও দীর্ঘসূত্রিতার কারণেও বহু মানুষের গ্রামীণ কর্মসংস্থান, শৌচাগার, সবার জন্য গৃহ প্রভৃতি পরিষেবা মেলে না। একই সাথে বিভিন্ন সরকারি কাজে বেনিয়ম ও দুর্নীতির ফলে বঞ্চিত হন প্রকৃত উপভোক্তারা। সংগঠনের আরও দাবি, জেলার স্বাস্থ্য পরিষেবার নামে প্রহসন চলছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল রোগের চিকিৎসা হয় না, বাড়ি নিয়ে যাবার জন্য চাপ দেওয়া হয় রোগীর বাড়ির লোকেদের। সমস্ত ওষুধ হাসপাতাল থেকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। এমনকি হাসপাতাল থেকে ওষুধ কিনে দেওয়ার যে ব্যবস্থা রয়েছে সেই পরিষেবা দেওয়ার নামেও সাধারণ মানুষকে হয়রানি করা হয়। এই সকল বিষয়ে প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয় না বলেও তাদের দাবি। একই সাথে তাদের আরও দাবি, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যাওয়া মানুষই যদি পরিষেবা না পান তবে সাধারণ মানুষের অবস্থা ঠিক কী হয় তা সহজেই বোঝা যায়। এই সকল সমস্যার পাশাপাশি জেলায় গণবন্টন ব্যবস্থা সুদৃঢ় করা, সরকারি দপ্তরে দালাল রাজ বন্ধ করা, স্বাস্থ্যসাথীর আওতাধীন সকলকে সেই কার্ড প্রদান করা সহ আরও মোট 21 দফা দাবিতে এদিন জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি জানিয়েছেন, নাগরিকদের জন্যই এই দাবি সনদ পেশ করা হলো। আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন প্রমাণ দাখিল করা হয়েছে। ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। একই সাথে তিনি জানান, প্রশাসন কোনো কাজে সংগঠনের সাহায্য চাইলে বিনা স্বার্থে সেই কাজ তারা করবেন। কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সুপার স্পেশালিটি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছেন, ট্রিটমেন্টের নামে হয়রানি হচ্ছে, চিকিৎসা হচ্ছে না। ওষুধ দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ওষুধই হাসপাতালে থাকে না, যে ওষুধগুলো থাকে সেগুলো দেওয়া হয়, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো লোকাল পারচেজের নিয়ম আছে, কিন্তু দীর্ঘদিন লোকাল পারচেজের ব্যবস্থা থাকলেও লোকাল পারচেজ করা হয় না। তার জন্য 3 দিন 10 দিন সময় লাগে এবং সবসময় আমাদেরকে হয়রানির মধ্যে পড়তে হয়। এটা শুধু আমাদের হয়রানি না, এটা সাধারণ নাগরিকদের হয়রানি। কারণ যে মানুষরা আমাদের মাধ্যমে আসে তাদেরকে তবুও আমরা জোরজবস্তি করে এটা মানে কথা বলে বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা ওষুধটা পরিষেবাটা দিই, কিন্তু যারা আমাদের কাছে আসেন না তারা কি করে পরিষেবা পাবেন, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এনশিওর করা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে দুটো হাসপাতালের মধ্যে একটা ব্যাপক হয়রানি হয়। পেশেন্টদেরকে, মুমূর্ষ পেশেন্টদেরকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল করতে গিয়ে একটা সমস্যা তৈরি হয়। তার জন্য এটাও আমাদের দাবি যে এই ব্যাপারটা উনি দেখুন। সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দিয়ে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া জানালেন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতির জেলা ও ব্লক নেতারা। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতির পক্ষ থেকে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হলো সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে। বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে ছিল স্থায়ীকরণের স্বার্থে প্রতিদিন হাজিরা বাধ্যতামূলক করা এবং এর সঙ্গেই আইডেন্টিটি কার্ড বাধ্যতামূলক করা এবং যে কমিশন তারা পেয়ে থাকেন সেই কমিশন প্রতি মাসে তাদেরকে প্রদান করার দাবি জানানো হয়েছে। প্রতিটি দাবি যাতে বিবেচনা করা হয় সেই লক্ষ্যে আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। আইএনটিটিউসি অনুমোদিত এই সংগঠনের পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি পেশ করাকালে তার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন ব্লকের যুগ্ম বিডিও। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সমস্যা 9টা সমস্যাই আমাদের জটিল সমস্যা। তার মধ্যে যেমন মানে যেমন এক নম্বর যেমন আমাদের অ্যাটেন্ডেন্স খাতা নাই, আমাদের কোনো নিজস্ব অ্যাটেন্ডেন্স রেজিস্টার নেই আমাদের এখানে। গ্রাম পঞ্চায়েতে মাঝে মাঝে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একজন করে তো কর আধিকারী আছে, আরও হুমকি আসে যে আরও কর আধিকারী নেওয়া হবে।
এরকম একটা ব্যাপার আছে। আর আমাদের আরেকটা যেটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কমিশনটা অনেক গ্রাম পঞ্চায়েত, মানে কিছু কিছু গ্রাম পঞ্চায়েত আছে যারা কিন্তু মানে কমিশন চাওয়ার পরও কমিশনটা দিতে আজ এই মাসে না পরের মাসে নিয়ে, পরের মাসে না পরের মাসে নিয়ে, এরকম একটা সমস্যা হয়। সেটা যদি প্রতি মাসে মাসে দিয়ে তাহলে আমাদের সুবিধা হয়। বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন সদর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। ওনারা আমাদেরকে একটা ডেপুটেশন দিচ্ছে, এটার জন্য এটা আমরাই বলবো কি আমরা তো এই যে আছে আমরা জেলায় পাঠাবো, আমাদের ওখানে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসের ডিপিআরডিও স্যার আছে যারা এই ম্যাটারটা দেখে আপনাদের যে দাবি আছে এটাকে আমরা নিশ্চয়ই বিডিও অফিস থেকে ওখানে আমরা ফরওয়ার্ড করব। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণের কাজ শুরু হলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম পূরণের কাজ শুরু হলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে গতকালই মাইকযোগে প্রচার চালানো হয়েছিল গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকাল থেকে প্রায় 2000 কৃষক এখানে নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে গৃহীত এই প্রকল্পের ফলে বড় জমির মালিকেরা বছরে 2500 টাকা করে দুবার অর্থাৎ 5000 টাকা পরিষেবা পাবেন। একইভাবে ছোট জমির মালিকেরা বছরে দুবার 1000 টাকা করে মোট 2000 টাকা পরিষেবা পাবেন। এর ফলে সাধারণ গরিব কৃষকেরা উপকৃত হবেন বলে রাজ্য সরকারের অভিমত। সেই উপলক্ষেই এই ফর্ম পূরণের আয়োজন বলে জানিয়েছেন বেনু রঞ্জন সরকার। কৃষক বন্ধু প্রকল্পে অনধিক বছরে 5000 টাকা, 2500 করে 5000 টাকা কৃষকরা পাবে এবং যারা স্বল্প জমির মালিক তারাও ন্যূনতম বছরে 2000 টাকা, 1000 করে দুইবারে 2000 টাকা পাবে। এই প্রকল্প চালু হওয়াতে সারা বাংলায় কৃষকদের মধ্যে একটা আনন্দের ধারা বয়ে যাচ্ছে। এবারে স্পোর্টস নিউজ। বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয়ে।
দেশবন্ধুনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এদিন। বিদ্যালয়ের খেলার মাঠেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমেই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এরপর বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান পরিবেশিত হয়। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্ট ছিল। এর পাশাপাশি লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন ইভেন্টেও অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্ররা। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পাশাপাশি পরিচালন সমিতির সদস্য ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। এবারে ওয়েদার নিউজ। সকালে হালকা শীত দিয়ে দিনের শুরু হলেও বেলা বাড়তেই বাড়ে উষ্ণতার পারদ। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের উপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 87%, এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 64%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। প্রধানমন্ত্রীর সভা ঘিরে জোর তৎপরতা প্রশাসনিক মহলে। ডিএম, এসপি সহ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে এসপিজি। রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা করে না বিজেপি, কারণ তাহলে সহযোগিতার বদলে মেলে অসহযোগিতা, দাবি কৈলাস বিজয় বর্গীয়র। নিজের হারেই জয় দেখেন মুখ্যমন্ত্রী। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য কৈলাসের। প্রধানমন্ত্রীর সভায় 5 লক্ষাধিক লোক হবে, আশাবাদী জেলা বিজেপি। যদিও তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ জেলা বিজেপি সভাপতির। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।